নমস্কার বন্ধুরা, আমি মৌপ্রিয়া বলছি। আমি নিয়েছি 200 গ্রামের মতন ছানা আর 1 চামচ নবাত, আর দিয়েছি ছোটো চামচের 4 চামচ চিনি। বন্ধুরা, আমার এই সন্দেশটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিলাম। চিনি, গুড় আর ছানা ভালো করে না মিশিয়ে নিলে কড়াইতে ভালো করে মিশবে না বন্ধুরা, তাই ভালো করে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর কড়াইয়ে দিলাম বন্ধুরা, আমি ছোটো কাপ 1 কাপ দুধ দিলাম। এবং গ্যাসে বসিয়ে ভালো করে নাড়তে লাগলাম। দিলাম 3টে ছোটো এলাচ, একটু থ্যাকালে দেবেন, তাহলে ভালো লাগবে, ফ্লেভারটাও ভালো আসবে। ভালো করে নাড়তে নাড়তে যখন প্রায় দুধ এটা মরে যাবে তখন দিয়ে দিলাম 50 গ্রামের মতো আমুল দুধ। এই আমুল দুধটা ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবং ভালো করে নাড়তে লাগলাম। ভালো করে নেড়ে ঠান্ডা করছি, তার কারণ এরপর হাত দিয়ে একটু মাখবো তো, তাই ভালো করে। এর মধ্যে আমার বাড়িতে একটু কনডেন্স মিল্ক আছে, তাই আমি দিয়ে দিলাম 1 চামচের মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক না থাকলেও না দিলেও হয়, তবু আমার বাড়িতে ছিল বলে দিলাম। আমার মেয়ে বলছে, মা আর 1 চামচ দাও, তাই আর 1 চামচ কনডেন্স মিল্ক দিলাম। এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি একটা থালায় ঢেলে, মিশ্রণটা যেহেতু এরপর ঠান্ডা হয়ে গেছে, এরপর থালায় ঢেলে নিলাম। এর মধ্যে কাজু গুঁড়ো করেও আপনারা দিতে পারেন, কিন্তু আমি কাজু গুঁড়োটা দিইনি। ভালো করে মাখিয়ে ডোটা যখন ভালো করে মসৃণ হয়ে যাবে তখন আপনারা গোল গোল করে হোক বা যেমন আপনারা সন্দেশের শেপ দিতে পারেন সেরকম শেপ দিয়ে একটা আমুল দুধের কোট করে দেবেন। ছোটো বড় সবাই আমুল দুধটা খুব ভালোবাসে, তাই আমুল দুধের কোট করে দিলে মিষ্টিটাও খুব ভালো লাগে এবং ফ্লেভারটাও খুব সুন্দর আসে। বন্ধুরা,
দেখুন ভেতরটা কী সুন্দর নরম হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।